আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখছি খুব বেশি ভালো আছেন। তো খুব বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার শুভকামনা রইল। তো আজকে আমি আপনাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি, সে ক্লাসটি খুবই ইজি একটা ক্লাস। যে ক্লাসটি খুবই বহুল আলোচিত। আজকে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হলো টেন্স নিয়ে, অর্থাৎ টেন্স আমি আজকে চিনাবো। অনেকেই টেন্স জানি, টেন্স কত প্রকার সবই জানি, বাট টেন্স চিনি না। অর্থাৎ সেন্টেন্স দেখে, অর্থাৎ বাংলা সেন্টেন্স দেখে দেখে আমরা কোনটা কোন টেন্সও পড়েছি সেটা কিন্তু আমরা আজও পর্যন্ত অনেকেই জানি না। আজকের এই ক্লাসটিতে টেন্স কিভাবে চিনবো এবং কিভাবে চিনা যায় সহজ যে উপায়গুলি রয়েছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন এখানে লিখে দিয়েছি টেন্স। টেন্স অর্থ কি বলেন দেখি সবাই? দেখেন, কাল অবলিক সময়। এটা সবাই আমরা জানি। টেন্স অর্থ কি? কাল অবলিক সময়। আর টেন্স প্রধানত কত প্রকার? টেন্স ইজ মেইনলি থ্রি কাইন্ডস। অর্থাৎ টেন্স প্রধানত তিন প্রকার। কি কি দেখেন? প্রেজেন্ট টেন্স, দেখেন এটা কিন্তু নিয়ে যাই। প্রেজেন্ট টেন্স আর কি ফার্স্ট টেন্স, এই যে ফার্স্ট টেন্স আর ফিউচার টেন্স। আমি আবারও বলছি, টেন্স প্রধানত কত প্রকার বলেন? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। আচ্ছা, প্রেজেন্ট টেন্স অর্থ কি? সহজ না? বর্তমান কাল। আর পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তিনটি কাল। ওকে, দেখেন এইখানে আমি ক্লাসিফিকেশন করেছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স কত প্রকার সেটা আমি লিখেছি। আচ্ছা আমি বলি, প্রেজেন্ট টেন্স ইজ ফোর কাইন্ডস, অর্থাৎ প্রেজেন্ট টেন্স চার প্রকার। সেটা কি? দেখেন এই যে প্রেজেন্ট শব্দটা আছে না, প্রেজেন্ট যে ওয়ার্ডটা আছে এটা নিয়ে আসেন এখানে। প্রেজেন্ট ইন লেখেন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার এটা নিয়ে আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হয়েছে? ওকে, এইবার আমি পাস্ট টেন্সের প্রকার দেখো। পাস্ট টেন্স কত প্রকার? দেখেন পাস্ট টেন্স অলসো ফোর কাইন্ডস। শুধু পাস্ট শব্দ নিয়ে আসেন, এইগুলি শুধুগুলি কপি করে নিয়ে আসেন। এইটাই, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মজার বিষয় না? ওকে, আবার এইটাই কি করেন? এইখানে কপি করে নিয়ে আসেন, অর্থাৎ এইগুলি হুবহু এইগুলি আসবে। কেন? ফিউচার টেন্স অলসো ফোর কাইন্ডস, আর সেম হবে। ফিউচার ইনডিফিনিট দেখেন, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা কিন্তু এবার টেন্স অর্থ কি, টেন্স কাকে বলে এবং ক্লাসিফিকেশন দেখে ফেলছি। এইবার আমি যে মূল টপিকে আসতেছি, অর্থাৎ আমি টেন্স কিভাবে চিনবেন সেটা আমি এখন দেখাবো। প্লিজ একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি আপনাদেরকে শেষ থেকে দেখাবো। আমি অর্থাৎ ফিউচার টেন্স থেকে চিনিয়ে চিনিয়ে এইভাবে আসবো। আচ্ছা, ফিউচার টেন্স দিয়ে শুরু করি। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হলো ফিউচার টেন্স আপনি কিভাবে চিনবেন? শুধু একটি অক্ষর দিয়ে। সেটা কি জানেন? ভ দিয়ে। ভ, এই দেখেন এখানে লিখিয়ে দিয়েছি ভ। দেখা যায়? ওকে, আচ্ছা সেটা কি হবে? উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এই আমি দেখেন এখানে তিনটি উদাহরণ আপনার জন্য লিখেছি। যেমন আমি বাড়ি যাব, শেষে কি আছে দেখেন তো? ব আছে কিনা? ব আছে না? আমি এই যে দেখেন ব এসেছে। অর্থাৎ সেন্টেন্সের শেষে যখন দেখবেন বে ভ ভেন, কি থাকবে? বে ভ ভেন, বে ভ ভেন। খেয়াল করতে হবে, বারবার পড়তে হবে, পড়লে কিন্তু ঢুকবে মাথায়। ওকে, এবার দেখেন দুই নম্বর উদাহরণ আমি লিখেছি, সে খাইতে থাকিবে। এই দেখেন বে এসেছে। দেখেন মজার বিষয় হলো এই যে বই কিন্তু আসতেছে, অর্থাৎ ব দিয়ে আপনি চিনবেন। তাহলে আমি বলতে চাচ্ছি যে আপনি কি চিনতে পারছেন কিনা যে কিভাবে আমি ভবিষ্যৎ টেন্স চিনবো? শুধু একটাই চিনার উপায়, সেটা হলো ব। যখন এই সেন্টেন্সের শেষে ব থাকবে সেটাই ভবিষ্যতের সেন্টেন্স বা ভবিষ্যতের বাক্য। ওকে, তিনি ঢাকা যাবেন। এই যে বেন, বেন এসেছে। এখন প্রশ্ন করতে পারবেন যে যন্তন্য, এই যে এখানে দন্তন্য এসেছে। দেখেন এটা কি? অক্ষরটা দন্তন্য, তাই না? আচ্ছা, এখন কথাটা হলো দন্তন্য যে অক্ষরটি, এই অক্ষরটি আলুর মতো মনে করি। আমি এরকম ভাবে উদাহরণ দিই। কেন? যেমন আলু যেমন সমস্ত তরকারির জন্য পারফেক্ট, অত সব তরকারির মধ্যে আলু দেওয়া যায়, তেমনি হবে দন্তন্য অক্ষরটি সব উদাহরণে যাবে শেষে, শেষে থাকবে। কিন্তু কিন্তু চিনতে হবে কি হবে? আমি দন্তন্যর আগের অক্ষরটি কি আছে। আচ্ছা সামনে আসি, এবার আমি পাস্ট টেন্স চিনাই। পাস্ট টেন্স চিনলে আমি বুঝে ফেলবেন সব। ওকে, পাস্ট টেন্স চিনিবার জন্য একটা খুবই মজার বিষয় আছে। সেটা হলো পাস্ট টেন্স চিনার জন্য আপনি তিনটি অক্ষর আপনি চিনবেন প্রথমেই। সেটা হলো কি? একটু পরিচয় হন এই অক্ষরগুলির সাথে। ত বলেন, তো। ম বলেন, ম। ওকে, বলেন ল, ল। আচ্ছা তার মানে কি হচ্ছে? ত
তমল, অর্থাৎ এই তিনটি অক্ষর যখন সেন্টেন্সের শেষে থাকবে, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের শেষে যখন থাকবে এই তিনটি অক্ষর কি তমল, তমল ধরেন তমল, তমল, এই তিনটি অক্ষর যখন শেষে থাকবে তখন মনে করেন পাস্ট ইনডিফিনিট, নির্ঘাত পাস্ট ইনডিফিনিট হচ্ছে। আচ্ছা আপনার উদাহরণ দিই, যেমন মনে করেন সে চা পান করত, দেখেন এখানে তো আছে কিনা, যেহেতু তো এসেছে তার মানে এখানে কোন টেন্সও আছে বলেন, এটা এটা কোন টেন্স চিনিবার উপায়, এটা পাস্ট টেন্সও পড়েছে, এটা অতীতের বাক্য। আপনি নির্ঘাত বলে দেন এই বাক্যটা অতীতে আছে। আমি বাড়ি গিয়েছিলাম, দেখেন এখানে ম কিন্তু এসেছে, ম এই যে দেখেন ম শেষে ম আছে, তার মানে কি আমি যদি বলি এটা আপনি কিভাবে চিনবেন এটা কি পাস্ট টেন্সও পড়ছে কিনা, আপনি কিভাবে বলে দিবেন, বলবেন ঠাস ঠাস করে বলে দিবেন যে এটা শেষে ম এসেছে, এই যে আমি বাড়ি গিয়েছিলাম মানে ম এসেছে। আচ্ছা দেখেন লাস্টে যে উদাহরণ আমি লিখেছি তাহারা, আচ্ছা এখানে আকার দেই নাই, তাহারা গতকাল এসেছিল, তাহারা গতকাল এসেছিল, দেখেন লাস্টে ল এসেছে, তার মানে কি এটা কোন টেন্স আছে বলেন, পাস্ট টেন্স আছে। ওকে বুঝতে পারছেন, তার মানে আমি কি দিয়ে চিনবো, তিনটি অক্ষর দিয়ে চিনবো, ত ম ল দিয়ে চিনবো। ওকে এবার আমরা প্রেজেন্ট টেন্স আসে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের মধ্যে কিন্তু আসতেছি, আমরা লাস্ট থেকে শুরু করেছিলাম ফিউচার পাস্ট প্রেজেন্ট, এই প্রেজেন্ট টেন্স আসছে। দেখেন প্রেজেন্ট টেন্স আপনি একেবারে সহজ ভাবে, একেবারে সহজ নীতিতে চিনে ফেলবেন, কি হবে, আগে যেগুলো অক্ষর দেখেছেন না, এই যে কি কি দেখেছি বলেন দেখি, ত ম ল ব, এই যে ভবিষ্যতের ম এখানে নিয়ে আসি, ভবিষ্যতে ম বড় এখানে নিয়ে আসছে, এই দেখে নিয়ে আসছি, অর্থাৎ এই চারটি অক্ষর বলেন দেখি সবাই বলেন, ত ম ল ব, অর্থাৎ এই চারটি অক্ষর কি করেন, বাদ দিয়ে দিবেন, লেফট করে দিবেন, অর্থাৎ বাদ। আর যেগুলি অক্ষর থাকবে এই সব অক্ষর করবেন কি প্রেজেন্ট টেন্সের জন্য রেখে দিবেন, অর্থাৎ এই চারটি অক্ষর বাদ দিয়ে যত অক্ষর আছে, অর্থাৎ যত অক্ষর দিয়ে আপনার কি হবে, যদি ওয়ার্ড হয় বা বাংলা কি হয় শব্দ হয়, সেই অক্ষরগুলি সবগুলি অক্ষর হলো, এই চারটি অক্ষর বাদ দিয়ে সবগুলো অক্ষর হলো প্রেজেন্ট টেন্সের জন্য। যেমন আমি উদাহরণ দিই, দেখেন আমি বাড়ি যাই, দেখেন কি এসেছে, রস্যই এসেছে, দেখেন আছে কিনা তো, শেষে কি আছে, তো নাই, ম আছে এখানে নাই, ল আছে এখানে, অর্থাৎ শেষ অক্ষরে কিন্তু মাঝখানে দেখবেন না, এদিকে দেখবেন না, শেষের অক্ষরের দিকে বলতেছি, কিন্তু বারবার বলতে শেষের অক্ষর দেখবেন, সেন্টেন্সের শেষের অক্ষরে, অর্থাৎ ক্রিয়া শেষ অক্ষরে দেখবেন। দেখেন আমি বাড়ি যাই, রস্যই এসেছে, তার মানে কি এখানে তো, রস্যই যাওয়ার মধ্যে দেখেন তো নাই, ম নাই, ল নাই, ব নাই, আচ্ছা নাই, তার মানে প্রেজেন্ট টেন্স করেছে। ওকে দেখেন সে বাড়ি যায়, দেখেন তো এখানে কি আসতেছে কিনা, চোখে আসতেছে, বাড়ি যায়, বলেন তো এটা কোন টেন্স আছে, এবার হয়তো বুঝে ফেলছেন সরি, এটা প্রেজেন্ট টেন্স আছে কেমনে, দেখেন এই যে শেষ অক্ষরটার মধ্যে মাঝখানে এদিক দিয়ে না বা শেষের অক্ষরে দেখেন অন্তস্থ এসেছে, দেখেন অন্তস্থ শেষের অক্ষরে তো ম ল ব নাই, তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স করেছে। ওকে এইবার দেখেন আমরা নদীতে গোসল করি, লাস্টের উদাহরণ লিখেছেন, আমরা নদীতে গোসল করি, দেখেন এখানে কিন্তু বয় শূন্য এসেছে, বয় শূন্য র, তার মানে কি এটা প্রেজেন্ট টেন্স আছে। কি বুঝতে পারলাম, দেখেন এখানে কিন্তু এই যে দেখেন বয় শূন্য জায়গার মধ্যে তো নেই, ম নেই, ল, এই চারটি অক্ষর একটাও নাই, তাহলে বুঝতে পেরেছেন সহজ না। তো আমি আজকে আমার যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি।